ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী জুয়েল থিওট্রোনিয়াস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। গণত্রাণ কর্মসূচিতে এখন যারা পরিকল্পনাটা কি রয়েছে, আর এরপরে যে বন্যাপীড়িত এলাকা সেখানে আসলে এখন কি প্রয়োজন, কোন ধরনের ত্রাণগুলো প্রয়োজন সেগুলো আমাদের জানাবেন। কি বলছেন ছাত্ররা? সবশেষ প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে যে দু একদিন ধরে কিন্তু আমরা বলছি, মানে গণমাধ্যম বলছে যে বন্যা পীড়িত এলাকায় এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে ওষুধ। হ্যাঁ, সে ওষুধের বিষয়টি এখানকার যে বাস্তবতা, টিএসসির যে বাস্তবতা, সেটি হচ্ছে ওষুধ কিন্তু জমছে, অনেক আসছে, কিন্তু এখান থেকে যে পাঠানো হবে বন্যা দুর্গত এলাকায় সেটির ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। সেটি যারা এখানে সমন্বয়ক আছেন তারাও বলছেন। এই বিষয়ে আমি সরাসরি কথা বলতে চাই যারা আসলে ত্রাণ সংগ্রহ কার্যক্রম এবং পাঠানোর ক্ষেত্রে যুক্ত। আপনি একটু জানাবেন যে জমছে অনেক, আসছে অনেক, কিন্তু ছেড়ে যাবার ক্ষেত্রে বা পাঠানোর ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, সেটি কি আসলে? আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণে ত্রাণ আসছে, অনেক অর্থ আসছে, আমরা সেগুলো জমা করছি, কিন্তু যখনই আমাদের এটা অন্য জায়গায় পাঠানোর কথা সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। সেটা হলো যে ট্রাক আসার কথা 5টা, সেখানে ট্রাক আসছে 2টা। মানে এক্ষেত্রে কিছু মাল আমাদের স্টকে থেকে যাচ্ছে। আবার প্রচুর পরিমাণ ওষুধ বা খাবার তরল জাতীয় পদার্থগুলো আসছে, সেগুলো আমরা যথাসময়ে তাদের কাছে পৌঁছাতে পারছি না। এটাও আমাদের একটা সমস্যা রয়েছে। আর আমি বলতে পারি যে এখানে যে আমাদের এখানে যারা কাজ করে সবাই স্বয়ংস্ফূর্তভাবে কাজ করছে, বন্যার্তদের জন্য তারা কাজ করছে, কিন্তু এই যে ট্রাক বা যানবাহনের যে অসুবিধাটা, এটা আমাদের ক্ষেত্রে একটা প্রধান কারণ হিসেবে আমরা দেখছি। আচ্ছা, এক্ষেত্রে মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে সমাধান কি হতে পারে? সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের যারা পরিবহন সংস্থাগুলো থেকে আমরা সহায়তা চাই, তারা যেন আমাদের যে সময়টা দেশে সেই সময়ের ভিতরে তারা এখানে চলে আসে। এতে করে আমরা আমাদের মালামালগুলো তাদের দিয়ে এখান থেকে আমরা যেমন খালি করতে পারি, সেভাবে বন্যার্তদের জন্য সেটা একইভাবে অনেক সহায়তার কারণ হবে বলে মনে করি। আচ্ছা, আমরা কয়েকদিন ধরে দেখছি যে মাঠ পর্যায়ে দেখছি যে একেবারে ভেতরের যে এলাকাগুলো সেসব জায়গায় কিন্তু ত্রাণ এখনো পৌঁছাচ্ছে না অথবা কম পৌঁছাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা? আমরা ওই জেলাগুলো বা উপজেলা থেকে আমরা অনেক লিস্ট করছি। ওখানে আমাদের ত্রাণের টিম অলরেডি গেছে, অনেকে গেছে, আজকেও অনেকে যাবে, কালকেও যাবে। আমরা একটা লিস্ট করছি বিশেষ করে ওই অঞ্চলগুলোতে যেখানে আগে যায়নি বা যাওয়া সম্ভব হয়নি। এটা বলা ভুল যে যায়নি, যাওয়া সম্ভব হয়নি। আসলে সেনাবাহিনীও আমাদেরকে ওই অঞ্চলের দিকে যেতে দিইনি, যে সময় পানির প্রচন্ড চাপ ছিল ওই সময়। তো আমরা এখন ওইগুলোকে একটা লিস্ট করে ওই বিশেষ করে ওখানে পাঠানোর চেষ্টা করছি আমরা এখন। অনেক ধন্যবাদ আপনাকে। এটা একরকম বাস্তবতা। শান্ত একরকম বাস্তবতা হচ্ছে যে আজকে সকালে এখনো ত্রাণ সংগ্রহ যে কার্যক্রম এটা শুরু হয়নি। স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন, সাপ্তাহিক বন্ধ, একটু ধীরে সুস্থে লোকজন আসবে, এখানে ত্রাণ দিতে আসবে, এরপরে আসলে সংগ্রহ চলবে এবং 5টা ট্রাক কিন্তু রেডি আছে, প্রস্তুত আছে টিএসসির বাইরে। সেটি লোড করার পর দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।